আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুক পেজটি মনিটাইজ হয়েছে কিনা এটা কীভাবে দেখবেন। অর্থাৎ আপনি যদি অনেকদিন ধরে ভিডিও আপলোড করে যান অথবা আপনি ফেসবুক পেজে কাজ করতে থাকেন কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনার ফেসবুক পেজটি মনিটাইজ হয়েছে কিনা অথবা ইনকামের উপযুক্ত হয়েছে কিনা, এটি কীভাবে চেক করবেন। এটা চেক করার জন্য ফার্স্টে আপনাকে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে চলে আসতে হবে। এখানে আসার পর আপনি এখান থেকে 3 ডট যে আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনি এখান থেকে স্ক্রল করে দেখবেন যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এখানের মধ্যে ইউ টুলস নামে যে অপশনটা থাকবে এখানের মধ্যে আপনি ক্লিক করলে খুব সহজে দেখতে পারবেন যে আপনার ফেসবুক পেজটি কোন কোন ক্যাটাগরির উপরে মূলত মনিটাইজ পেয়েছে। যেমন আমারটা এখানে কিন্তু পার্টনারশিপ অ্যাড যে অপশনটা এটার মধ্যে মূলত মনিটাইজ রয়েছে, অথবা এখানে কিন্তু যে 5 থেকে 6টা যে আইটেম রয়েছে ইনকাম করার জন্য এগুলো কিন্তু একটা আমার এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে না। যদি এখান থেকে অ্যাভেলেবেল দেখাতো তো সেক্ষেত্রে আপনার ইউ টুলস যে লিস্টটা রয়েছে এই লিস্টের মধ্যে থাকতো। যতক্ষণ না পর্যন্ত এখান থেকে অ্যাভেলেবেল অর্থাৎ আপনার পেজের ইনকামের উপযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ইউ টুলসের যে অপশনটা রয়েছে এখানের মধ্যে শো করবে না। অর্থাৎ এই যে অপশনগুলোতে ইনকাম করতে পারবেন সেগুলো আপনার ইউ টুলস নামে যে অপশনটা রয়েছে এখানে শো করবে, আর যেগুলো নট এলিজেবল অর্থাৎ রিলস থেকে কিংবা ইনস্ট্রিম অ্যাড থেকে যে ইনকাম হবে এই অপশনগুলো যদি চালু না হয় ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে নট ইয়েট এলিজেবল এই অপশনে দেখাবে। তো এই অপশনটা দেখা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনার ফেসবুক পেজটি যদি মনিটাইজ না হয়ে থাকে অথবা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন কিন্তু মনিটাইজেশন হচ্ছে না, আপনার ফেসবুক পেজের মধ্যে যে ইনকামের উপযুক্ত না হওয়ার যে কারণটা এটা দেখার জন্য আপনি এখান থেকে যেমন এখান থেকে আপনি 3 ডট যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার যে প্রোফাইল অথবা ফেসবুক পেজ রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পর এই যে দেখুন এখানে 3 ডট যে আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি একটু স্ক্রল করে দেখতে পারবেন যে পেজ স্ট্যাটাস একদম উপরে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো ভায়োলেশন আসে কিনা অথবা কোনো রেস্ট্রিকশন কিংবা কপিরাইট ইস্যু যদি থাকে সেই ক্ষেত্রে আপনার এই পেজটা দিয়ে ইনকাম হবে না। এর কারণ হইতে পারে যে আপনার ফেসবুক পেজের মধ্যে অনেক রিকোয়ারমেন্ট ফিল আপের পরেও আপনার পেজের ইনকামের যে অপশনটা সেটা এলিজেবল দেখাচ্ছে না। অথবা আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন যে আপনার পেজটা এখান থেকে রিকমেন্ডেশন আছে কিনা এটা এখান থেকে চেক করতে পারবেন। এই যে দেখুন আমারটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ আছে রিকমেন্ডেশন হলো যে অটো ফেসবুক কিন্তু আপনার যে পেজটা রয়েছে অথবা রিকমেন্ড করবে অন্য আইডিতে, অথবা আপনি কোনো একটা পোস্ট করছেন সেই পোস্টটা কিন্তু শুধু একজন না হাজার হাজার মানুষের কাছে রিচ করবে। এই যে রিকমেন্ডেশন এই অপশনটা যদি অ্যাক্টিভ না থাকে আপনি অবশ্যই এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। এখানে এসেও আপনি কিন্তু আপনার ফেসবুক পেজটা কেন মনিটাইজেশন হচ্ছে না, কোন কোন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে এগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি দেখানোর চেষ্টা করছি যে আপনার ফেসবুক পেজটা যে মূলত মনিটাইজেশন হয়েছে কিনা এটা কীভাবে চেক করবেন, অথবা মনিটাইজেশন আপনার হয়নি কেন সেই বিষয়টা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম টেকনিক্যাল ও আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।